আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বিভিন্ন ভাতার অনলাইন আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। সেই প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর থেকে অনলাইনে আবেদন গ্রহণের একটি নোটিশ প্রকাশ করেছে। আপনাদের সামনে এই পুরো নোটিশটি আমি তুলে ধরবো এবং কিভাবে আপনারা আবেদন করবেন এবং কারা, কারা আবেদন করতে পারবেন, কি, কি শর্ত পূরণের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন যাবতীয় আলোচনা করব। আপনারা ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ফলো করলে আপনারা যদি আবেদন করেন তাহলে সঠিকভাবে আবেদনটি সাবমিট করতে পারবেন। তো এখানে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় যারা আবেদন করতে পারবেন সেটা একটু আপনাদের বুঝিয়ে বলি। অনেকে এই বিষয়টা বুঝেন না। সেটা প্রথমত হচ্ছে বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা যারা হচ্ছে আপনার পুরুষ মানুষ ৬৫ বছরের উপরে এবং মহিলা মানুষ ৬২ বছরের উপরে তারা এই ভাতায় আবেদন করতে পারবেন। বিধবা ও স্বামী গৃহীতা ভাতা এটা ১৮ বছর প্লাস লাগবে এবং স্বামীর মৃত্যু সনদ বা অর্থাৎ স্বামী যদি মারা গিয়ে থাকে মৃত্যু সনদ তালাক হয়ে গেলে তালাকনামা অথবা যদি স্বামী নিগৃহীতা এরকম একটা শব্দ আছে এখানে। যদি স্বামী গ্রহণ করতেছে না, তালাকও দেয় নাই এরকম হইলে আপনারা চেয়ারম্যানের থেকে মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা থেকে আপনারা একটা লিখিত প্রত্যয় নিয়ে তারপর আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা ও প্রবৃত্তি। প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধী ভাতাও আছে। অন্য আরেকটা বিষয় হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম। এটার ক্ষেত্রে আপনার অবশ্যই আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে একটি কার্ড গ্রহণ করতে হবে যেটাকে প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক পরিচয়পত্র বলে। এই কার্ডটি গ্রহণ করার পর সেই কার্ডের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এখানে যে একটা শিক্ষা প্রবৃত্তি আছে এটাও ঠিক সেম ভাবে কার্ড গ্রহণের পরে আবেদন করতে পারবেন। এখানে একটা বিষয় বলে রাখি, প্রতিবন্ধী ভাতার থেকে প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি যেটা এই কার্যক্রমের টাকার পরিমাণটা কিন্তু একটু বেশি। আমি অ্যামাউন্টটা এখন আর বলতেছি না। পরবর্তীতে আরেকটা ভিডিও করব প্রতিটা ভাতার যে কোন ভাতায় কত টাকা পাওয়া যায় সেটা নিয়ে। এর পরবর্তীতে আসি অনগ্রসর জনগোষ্ঠী সমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম। এখানে কিন্তু একটু বড় বিশাল পরিসরের একটি কার্যক্রম এটা অনগ্রসর জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন। এই ক্যাটেগরিতে কারা, কারা পড়ে দেখেন। হিজড়া যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারে। আগে হচ্ছে ৫০ বছরের উপরে যারা তারা ভাতা পাইতো। এখন এই ক্যাটেগরিটা কিন্তু হিজড়াদের জন্য বয়সের কোনো বাধ্যবাধকতা নাই। যারা হিজড়া তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এর পরবর্তীতে হচ্ছে বেদে। বেদে জনগোষ্ঠী যারা আছে তারা আবেদন করতে পারবে। এরপর হচ্ছে অনগ্রসর। এই অনগ্রসর ক্যাটেগরিতে কারা পড়ে? এই অনগ্রসর ক্যাটেগরিতে পড়ে হচ্ছে যারা আ চুল কাটে যেমন নাপিত বলতে পারি। তারপর হচ্ছে কামার, কুমার, তাঁতি, জেলে এরকম নিম্ন শ্রেণীর কিছু অনগ্রসর যত জনগোষ্ঠী যারা আছে তারা এটাতে আবেদন করতে পারবে। তবে সচ্ছল হলে তাদের আবেদন করার প্রয়োজন নেই। এরপর আছে চা শ্রমিক। যারা চা শ্রমিক আছে আমাদের দেশের চট্টগ্রাম বিভাগেও আছে অনেক, তারপর হচ্ছে সিলেট বিভাগে আছে। যারা চা শ্রমিক বা অন্যান্য কোনো জেলাতে থাকলে তারা আবেদন করতে পারবে। এবং এই যে ক্যাটেগরি গুলো হিজড়া, বেদে, অনগ্রসর এবং চা শ্রমিক এদের ক্ষেত্রে তাদের যদি ছেলে-মেয়ে পড়ালেখা করে তাদের জন্য শিক্ষা প্রবৃত্তিরও একটি অপশন আছে। শিক্ষা প্রবৃত্তি তাদের ছেলেরা মেয়েরা আবেদন করতে পারবে। তো এইখানে আবেদন ২৬, ২৭, ৭০ বছরের জন্য এই সার্কুলারে এই ক্যাটেগরি গুলো আবেদন করার জন্য যে আবেদন লিঙ্ক সেটা এখানে দেওয়া আছে dss.bhata.gov.bd/online application। এইটা হচ্ছে আবেদনের লিঙ্ক। এই আবেদনটি সাবমিট করতে গেলে এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কটা হচ্ছে আমার এখানে ওপেন করে রাখছিলাম আমি। এই যে এটা হচ্ছে লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে dss.bhata.gov.bd/online-the-application। এইবার আমি আসি এই আবেদন লিংকে আবেদন করবেন ঠিক আছে। কিন্তু আবেদন করার আগে আপনার কি, কি ডকুমেন্টস লাগবে বা কিভাবে আবেদন আপনি সাবমিট করলে খুব আপনার পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং অগ্রাধিকার বেশি পাবেন। কেননা হচ্ছে বরাদ্দ সাপেক্ষে দেখা যায় আবেদন বেশি হয়ে গেলেই কিন্তু একটা সিরিয়ালে সাজানো হয়। কাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে, কাদের কম দেওয়া হবে সেরকম। তো এখানে সেটা বলার আগে, আগে দেখেন আপনার প্রচার, আবেদন গ্রহণ, যাচাই বাছাই সংক্রান্ত নির্দেশাবলী এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেমন বাস্তবায়ন নীতির আলোকে জানুয়ারির ১ তারিখ থেকে ৩১ আ সরি জুলাইয়ের ১ তারিখ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রচার করতে বলছে এটা। ওই চলতি ১ মাস। এর পরবর্তীতে আগস্টের ১ তারিখ থেকে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত হচ্ছে অনলাইনে আবেদন করা যাবে। তো এই বিষয়টা হলো অনেক সময় এই ডেটটা বাড়ানো হয়। আগস্টের ৩১ তারিখ পর্যন্ত দেওয়া আছে। অনেক সময় বাড়ানো হয় এবং কিছু ক্ষেত্রে একদমই বাড়ানো হয় যেমনটা আমি বলি, যদি এখানে প্রতিবন্ধী ভাতা, তারপরে অনগ্রসর শিক্ষা বৃত্তি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত এই যে ৪ টা ক্যাটেগরি দেখতেছেন এটা কিন্তু প্রায় ৪-৫ মাসের বেশি হচ্ছে এই সার্ভারটি খোলা। মানে যে কোনো সময় আবেদন করতে পারবেন। এটার জন্য কোনো বাধ্যকতার সময় নেই। এবং এখানকার অন্যান্য যে ভাতাগুলো আছে বয়স্ক বিধবা এদের জন্য আপাতত এই ১ মাসে আগস্টের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত আপাতত নেওয়া হবে। পরবর্তীতে সময় বাড়ানো হলে জানানো হবে আপনাদের। তারপরে আবেদনকারীকে নিজ, নিজ স্থায়ী ঠিকানায় আবেদন করতে হবে। অনেকে আছেন বর্তমান ঠিকানায় কিন্তু বর্তমান ঠিকানায় যেটা সেখানে আপনি আবেদন করবেন না। আপনি করবেন যে আপনার স্থায়ী ঠিকানা যেখানে ওইখানে আবেদন করবেন। ভুলবশত যদি বর্তমান ঠিকানায় আবেদন করেন তাহলে কিন্তু ভাতা পাবেন না।
২ নাম্বার হচ্ছে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। যারা প্রতিবন্ধী কিন্তু সুবর্ণ নাগরিক কার্ড যদি না থাকে, তাহলে আপনার নিকটস্থ উপজেলা বা শহর শহরের পৌরসভার এলাকায় আপনাদের যে সমাজসেবা অফিস আছে সেখানে যোগাযোগ করবেন। সুবর্ণ নাগরিক কার্ড তাদের মাধ্যমে নিতে হবে। এরপর হচ্ছে আবেদনকারীর অবশ্যই নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিম এবং মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর থাকতে হবে। ব্যাংক হিসাবের ক্ষেত্রে আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা বলছে যে আবেদন করবে তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিম নিতে হবে। সেই সিমে মোবাইল বা ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। অর্থাৎ আপনি যদি ব্যাংক হিসাব দেন সেটা তো দিলেন। আর যদি মোবাইল নাম্বার যেমন বিকাশ, নগদ, রকেট অন্যান্য যেগুলো আছে এগুলো যদি করেন তাহলে অবশ্যই আপনার নিজের নিবন্ধিত মোবাইল সিমে এই অ্যাকাউন্টটি করতে হবে এবং হিসাবের ক্ষেত্রে ব্যাংক হিসাবে যদি দেন তাহলে আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার আলাদাভাবে অবশ্যই দিতে হবে। এরপরে হচ্ছে আবেদনকারীর জন্য অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে বিবেচিত হবে না। যদি আপনি অন্য কোনো ভাতা, অন্য কোনো সুবিধা নিয়মিত পান তাহলে কিন্তু আপনি এই ভাতার জন্য পাবেন না। পূর্বে অনলাইন আবেদন করে থাকলে যদি অপেক্ষমানের তালিকায় থাকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা পূর্বে আবেদন করছেন অপেক্ষমান তালিকায় আছেন তাদের আর আবেদন করতে হবে না। আর যদি অপেক্ষমান আছেন কি নাই যারা জানেন না তারা সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন সেখানে তালিকাটা একটু দেখে নিতে পারেন অথবা আপনাদের পরিষদে গেলেও আহ পৌরসভাতে হোক বা আপনাদের ইউনিয়ন পরিষদে গেলে আপনি তথ্যটা পেয়ে যাবেন। অনলাইনে প্রাপ্ত আবেদন এবং পূর্বের অনলাইন আবেদন অপেক্ষমান যদি থাকে এর ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। অর্থাৎ আগের অনলাইন আবেদন এবং নতুন আবেদন সবকিছু মিলেই কিন্তু একটা বরাদ্দ দেওয়া হবে। কত কিছু দেওয়া যায় প্রাপ্যতা অনুযায়ী দিবে সেটা। এবং বিদ্যমান নীতিমালা অনুযায়ী অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ যাচাই বাছাই কার্যক্রম বাস্তবায়ন হবে। বাস্তবায়ন নীতিমালা আলোকে চূড়ান্ত তালিকা অনুমোদন সম্পন্ন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগী ১ জুলাই ২০২৬ তারিখ হতে ভাতা ও শিক্ষাবৃত্তি প্রাপ্য হবেন। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি যখনই আবেদন করেন না কেন, আপনি আগস্টে আবেদন করতেছেন কিন্তু আপনার যখন ভাতা অনুমোদন হবে, বরাদ্দ দেওয়া হবে। ধরলাম যে বরাদ্দ আপনাকে ডিসেম্বর, নভেম্বর বা জানুয়ারিতে গিয়েই দিল। তাহলে তখন আপনি ভাতা প্রাপ্য হলে বা তারও পরে যদি প্রাপ্যতা হন কিন্তু আপনি ভাতাটা পাবেন কিন্তু এই ২৬শে জুলাই থেকে হিসাব করে। মনে করেন আপনি ৬ মাস ব্যাকডেটের পরে যদি বরাদ্দ আসে এই ব্যাকডেটের টাকা সহ কিন্তু আপনি পাবেন। এটা এখানে উল্লেখ করে দিয়েছে। তো এই বিষয়ে হচ্ছে আর নিচে আর তেমন কিছু নাই। তো এই বিষয় হচ্ছে এখন প্রচুর প্রচারণা করার জন্য বলা হইছে এই পুরো জুলাই মাস জুড়ে এবং জুলাইয়ের পরে আগস্ট মাসের থেকে আবেদন শুরু হবে। পুরো আগস্ট মাস জুড়ে ভাতার আবেদন চলবে। তো আপনারা যারা ভাতার আবেদন করতে যাচ্ছেন বা আপনাদের পরিবারে যদি এমন কেউ উপযুক্ত থাকে যারা ভাতা পাওয়ার উপযুক্ত, বিশেষ করে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী মানুষ তাদেরকে আপনারা সহযোগিতা করেন এবং কিভাবে আবেদন করবে সে বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে রিসেন্টলি একটি ভিডিও বানাবো। যেখানে হচ্ছে আপনার কোন অপশনে গেলে কোন অপশন থেকে কিভাবে আবেদন করলে আপনি ভাতা পাওয়ার সুযোগটা আপনার বেশি হবে। এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো। আপনারা আমার এই পেজটি ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও পোস্ট করলে আপনি নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ সকলকে।